ঢাকার সিএমএম আদালত থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, আপনি আদালত প্রাঙ্গণে রয়েছেন, কি অবস্থা সেখানকার, সবশেষ কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? ইসরাত, এখান থেকে আমি সবচেয়ে তথ্য যদি বলি, কিছুক্ষণ পরে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি 2:30 বা 2:45টার দিকে আসলে কালকে যাকে গ্রেপ্তার করেছিল সাবের হোসেন চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব, সিনিয়র সচিব এবং সাবেক এনবিআর চেয়ারম্যান, তাদেরকে কিন্তু আজকে এই আদালতে আনা হবে। কিন্তু তাদের বিরুদ্ধে কতদিনের রিমান্ড আবেদন করা হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে বিভিন্ন সূত্র থেকে আসলে জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে। এবং সাবের হোসেন চৌধুরী যাকে আসলে আটক করা হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু 2 বছর আগে একজন বিএনপি কর্মীকে হত্যার একটি অভিযোগ ছিল এবং ধারণা করা হচ্ছে যে সেই মামলা হয়তো তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে। এবং বাকি যে দুজন সচিব রয়েছেন তাদের বিরুদ্ধেও 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। কিন্তু কোন মামলা আসলে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। আমাদের আসলে অপেক্ষা করতে হবে, যেহেতু 2:30 বা 2:45টার সময় এই সমস্ত আসামিদেরকে নিয়ে এই আদালতে পুলিশ আসে এবং পুলিশের কাছ থেকে যেই তথ্য জেনে আসলে আমি নিশ্চিত করতে পারবো যে তাদের বিরুদ্ধে কতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আর আরেকটি তথ্য যদি আমি আপনাকে দিই, কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এসালাম গ্রুপের যেই পরিবার, সেই পরিবারের 15 জন সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী আর পদ্মা ব্যাংকের সাবেক যে চেয়ারম্যান ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। আর কখন রিমান্ড শুনানি হবে সেই বিষয়টি আসলে এবং কতদিনের রিমান্ডে আসতে পারে তারা যারা আটককৃতরা, সেই তথ্য জানতে হলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। ইসরাত, রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রমিজ হোসাইন।